এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আওয়ামী লীগ আমলের আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সর্বত্র আলোচিত হচ্ছে। কিভাবে কোন প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটি। দুবাই থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ নং A5174/42025 অনুযায়ী বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রচলিত আইন অনুযায়ী এই গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে লিখিতভাবে বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। শুধু তাই নয়, বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মূল অনুরোধপত্রের সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ আরবি ভাষায় অনুবাদ করে উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহর সহ জমা দিতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্রের মধ্যে অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত বিবরণ, অপরাধ সংক্রান্ত তথ্য, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, ইতিপূর্বে সাজাপ্রাপ্ত হয়ে থাকলে আদালতের সেই রায়, সাজা কার্যকরের অনুলিপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত করতে বলা হয়। এদিকে দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে চলতি মাসের ১২ তারিখ বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। সমস্ত প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা করছে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে।